জগন্নাথ ধাম পুরী আপনারা নিজেরা যান না, আপনাদেরকে ডাকা হয়। আর কে ডাকে? স্বয়ং প্রভু জগন্নাথ ডাকে। রিসেন্টলি আমরা পুরীতে গিয়েছিলাম এবং পুরী গিয়ে এক অদ্ভুত ঘটনা হয়েছিল আমাদের সাথে। প্রভু জগন্নাথের দর্শনের জন্য বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম এবং সেখানে যাওয়ার পর ব্যাগপত্র এবং মোবাইল জমা দিতে গিয়ে আমাদের অনেকটাই দেরি হয়ে যায়। রীতিমতো জগন্নাথ দেবের যে দর্শন সেটা বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে যায়। সেই সময় সবাই চিন্তিত হয়ে পড়েছিল কি যে আজকে কি প্রভু দর্শন হবে না। আর তখন আমরা সবাই অ্যাকচুয়ালি ডাকছিলাম ভগবানকে, যে ভগবান যে করে হোক একবার তোমার দর্শন করিয়ে দাও। কিন্তু আলটিমেটলি সেই দিন আমাদের দর্শন হয়নি। তখন মনে সে একটা সংশয় হয় না যে ভগবান তোমাকে এতবার ডাকলাম তারপরেও তুমি একবার দর্শন করিয়ে দিলে না তোমার। হ্যাঁ, তারপরের দিন দর্শন হয়েছিল, কিন্তু সেই একটা খটকা যেন মনের মধ্যে থেকেই যায়। কিন্তু তারপরে যখন আমরা পুরী থেকে ফিরে এলাম এবং তারপর আমি একটা মুভি দেখেছিলাম যে পারস্যুট অফ হ্যাপিনেস বলে একটা ইংলিশ মুভি আছে। সেই মুভিতে যে বাচ্চারা ছিল সে তার বাবাকে একটা গল্প বলছে যে একটা পিঁপড়ে একবার জলে পড়ে গিয়েছিল এবং সে বাঁচাবার জন্য বারবার ভগবানকে ডাকছিল যে ভগবান তুমি আমাকে বাঁচিয়ে নাও, গড আমাকে বাঁচিয়ে নাও। সেই সময় একটা কাঠের ডাল তার কাছে ভাসতে ভাসতে আসে এবং তাকে বলে যে তুমি আমাকে ধরো, আমি তোমাকে বাঁচিয়ে দেবো। কিন্তু সে পিঁপড়েটা বলে না, আমি তোমাকে ধরবো না, আমার ভগবান আছে, ভগবান আমায় বাঁচাবে। তার কিছুক্ষণ পরে আবার একটা পাতা ভাসতে ভাসতে তার কাছে আসে এবং পাতাটা বলে তুমি আমার ওপর উঠে পড়ো, আমি তোমাকে বাঁচিয়ে দেবো। কিন্তু সে পাতাটাকেও বলে যে না, আমার ভগবান আমাকে বাঁচাবে। এবং আলটিমেটলি সেই পিঁপড়েটা মারা যায় এবং সে যখন ওপরে যায় এবং ভগবানকে বলে যে ভগবান আমি তোমাকে এতবার ডাকলাম, তুমি এলে না কেন? তখন ভগবান তাকে বলে আরে বোকা, ওই কাঠ আর পাতাটাকে তো আমি পাঠিয়েছিলাম, ওগুলোকে ধরলে তুই আজ বেঁচে যেতিস। অ্যাকচুয়ালি আমাদের সাথেও সেদিন সেই ঘটনাই ঘটেছিল। আমরা যখন ব্যাগ আর মোবাইল জমা দেওয়ার লাইনে দাঁড়িয়েছিলাম সেখানে অনেক লোক ছিল, কিন্তু হঠাৎ করে সেই জগন্নাথ মন্দিরের কোনো পান্ডা আমাদের কাছে আসে এবং আমাদেরকে বলে যে তোমাদেরকে আমি জগন্নাথ দর্শন করিয়ে দেবো, তোমরা আমার সাথে চলো। কিন্তু আনফর্চুনেটলি আমরা তার সাথে যাই না এবং সেই দিন আমাদের দর্শনও হয় না। এই মুভিটা দেখার পর আমি তখন বুঝতে পারছি যে ভগবান নিজে আসে না, কিন্তু ভগবান কোনো নিমিত্তের মাধ্যমে তোমার কাজটা ঠিকই করিয়ে দেন বা করিয়ে দেওয়ার চেষ্টা করেন। হয়তো নিমিত্তটাকে আমরা চিনতে পারি না, কিন্তু এই গোটা ঘটনাটা যখন ঘটে যায় তারপর আমরা যখন পিছন ফিরে আবার তাকাই তখন বুঝতে পারি যে সেই মানুষটাকে ভগবানই বানিয়েছিল। তাই অ্যাট দ্য লাস্ট আমার মনে হলো যে ভগবানের ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। আর তুমি যদি ভগবানকে ডাকো তাহলে ভগবান কোনো নিমিত্তের মাধ্যমে হলেও তোমার কাছে নিশ্চয়ই আসবে। আর যদি তোমরাও জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকো তাহলে একবার কমেন্টে জয় জগন্নাথ লিখে দাও।